তোমাদের দ্বিতীয় ক্রমের অবকলনের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলোর মধ্যে আগের ভিডিওতে 1 থেকে 6 পর্যন্ত নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে 7 এবং তার পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা হবে। দেখো, আলোচনা বলছি কারণ আমি সব অঙ্কগুলো পরপর করে দিচ্ছি না, তোমরা নিজেরা করবে, সেই জন্য শুধু আমি দেখাবো তোমাদের পথটা। কারণ এই পথটা না পেলে তোমরা যদি একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য পথের পরিচয়টা না পাওয়া যায়, পথটাকে যদি না বুঝতে পারো, তাহলে বিভিন্নভাবে বিভিন্ন দিকে চলতে থাকলে কিন্তু লক্ষ্যে পৌঁছানোর আগেই ক্লান্ত হয়ে যাবে। সেই জন্যে আমি শুধু পথটা দেখিয়ে দেব, তোমরা সেই পথে যদি চলে যাও তাহলে খুব সহজে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো আমার কাজ হচ্ছে পথটা দেখিয়ে দেওয়া। তাহলে এখন শুরু করছি আমরা 7এরটা এক্সাম্পল 10-এ একই অঙ্ক করা আছে। তোমরা ওখান থেকে কিভাবে হচ্ছে সেটা দেখে নিয়ে নিজে করতে পারবে। ওখান থেকে কিভাবে করেছি মানে প্রসেসটা ওখান থেকে নেবে, তারপরে অঙ্কটা নিজে করবে। তারপরে 8এরটা দেখো, 8এরটা dy dx dy দুটোরই মান বের করতে বলেছে, কিন্তু মান দেওয়া আছে এইটা যেন মাথা থেকে বেরিয়ে, মান অনেক সময় কি হয় dy dx বেরোলো, dy dx স্কয়ার বেরোলো, মানটা বসাতে আর মনে থাকলো না, এই কাজটি যেন না হয়। এখানে মান দেওয়া আছে x সমান 0 আর y সমান 1, এই মান দুটো কিন্তু দেওয়া আছে। আর এটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন, x y একসঙ্গে মিশে আছে। এখান থেকে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে আমরা dy dx ভিতরেই পেয়ে যাব। তাহলে x এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে হবে 4y² y1, y dy dx কে y1 লিখছি, প্লাস 5 ইনটু, এটা গুণের সূত্র নিশ্চয়ই কারণ দুটো চলরাশি আছে, তাহলে x ইনটু y1 প্লাস y ইনটু x এর অবকলন 1 লিখলাম না, প্লাস y1 সমান 2 এর অবকলন হচ্ছে 0। তাহলে x এর সাপেক্ষে অবকলন করলাম। এখন আমরা এখান থেকে y1 কে কমন নিয়ে নিচ্ছি, তাহলে y1 কে যদি কমন নিই তাহলে থাকছে 4y² প্লাস 5xy। কমন নিতে গিয়ে যেন ভুল না হয়, দরকার হলে আরেকটা লাইন লিখবে, তবু ভুল করবে না, মাইনাস 5y। তাহলে y1 পেয়ে গেলাম মাইনাস 5y বাই 4y² প্লাস 5xy প্লাস 1। এইটা আমাদের dy dx করার জন্য আবার একটা দরকার পড়বে, কিন্তু যেহেতু y1 এর মান বের করতে বলেছে, তাহলে y1 এর মানটা আমরা বের করে দেবো, x সমান 0 y সমান 1। কি হবে তাহলে উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 4 প্লাস 0 প্লাস 1, তার মানে হচ্ছে মাইনাস 5/4। এটা হলো y1 এর মান যখন x0 y1 হলো। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মান বসানোর পর কিন্তু আর অবকলন হয় না, তাহলে এইটার নয়, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে এইটার। তাহলে এটার আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করছি। তাহলে 1 নম্বর এর উভয় পক্ষকে আবার x এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে y2 পাচ্ছি আমরা সমান, এটা ভাগের সূত্র হবে নিশ্চয়ই, কারণ উপরে ভ্যারিয়েবল আছে নিচে ভ্যারিয়েবল আছে। তো এইরকম ক্ষেত্রে আমরা শুধুমাত্র অবকলনের মানে এক লাইন করে দিই, সিম্পলিফাই না করি মানটা বসিয়ে নেবো, তাহলে সুবিধা হবে। যেহেতু মান দেওয়া আছে, তাহলে 4y² প্লাস 5xy প্লাস 1 ইন্টু 5y এর অবকলন হচ্ছে 5y1 মাইনাস 5y ইন্টু এটার অবকলন 4 2 8 y1 প্লাস 5 ইন্টু x y1 প্লাস
ওয়াই, এটা গুণের সূত্র বললাম, তারপরে 0 আছে। ঠিক আছে, নিচে আছে এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর নিচে আছে এটারই আবার হোল স্কয়ার, মানে 4y² + 5xy + 1 এর হোল স্কয়ার। এই জায়গাগুলোতে y1 গুণ না করি বা y1 এর মান না বসিয়ে, y1 এর মান মানে এইটা না বসিয়ে আমরা y1 এর মান যেহেতু এই মানটাই ব্যবহার করব, সেজন্য y1 এর জায়গাতে -5/4 বসিয়ে সরল করে দেব। তাহলে কিভাবে সরল করছি লক্ষ্য করো। তাহলে এটা স্কয়ার, এরপর আমরা আর সরল না করে সরাসরি যেহেতু মান দেওয়া আছে 0 আর 1, তাহলে 0 আর 1 গুলোকে আমরা বসিয়ে নেব, 0 আর 1 গুলোকে বসিয়ে নেব। তাহলে আমরা বসাবো y2 x = 0 y = 1 এর মানটা বসিয়ে নেব। তাহলে 4y1 এর মান, y এর মান হচ্ছে 1, তাহলে 4 এটা 0 এটা 1, তার মানে 5 5 y1 এর মান হচ্ছে, সরি এখানটা ভুল হয়ে গেছিল, 5/5 মানে হচ্ছে কত, -1, তাহলে y1 এর মান হচ্ছে -1। মাঝখানে গুণের জায়গায় মাইনাস করলে ব্র্যাকেট দিয়ে লিখবে সবসময়, -5 y এর মান তো 1, 8, তাহলে এটা হবে -8, y1 এর মান -1 প্লাস 5 x তো 0, y এর মান হচ্ছে 1। ঠিক আছে, আর নিচে হচ্ছে 401 মানে 5 এর স্কয়ার, তাহলে কত হলো -25, আর এটা হচ্ছে -3 -5, তাহলে -15 ও +15/25, তার মানে হচ্ছে -10/25, তার মানে হচ্ছে -2/5। ঠিক আছে, দেখো 9টা, যদি অঙ্কটা খুব সহজ, শুধু একটু অন্য রকমের সিম্বল, অন্য রকমের আকার ব্যবহার করা হয়েছে। আমি একবার বলে দিচ্ছি, তারপরে তোমরা সব করতে পারবে। fx দেওয়া আছে দুটো ফাংশনের গুণফল, তাহলে আমরা গুণের সূত্র দিয়ে এটাকে অবকলন করতে পারবো। তাহলে ফার্স্টে আমরা করছি x এর সাপেক্ষে অবকলন। তাহলে f ড্যাশ x ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের আমরা শুধু সিম্বল দিয়ে লিখব, fx * phi dash x, জাস্ট সিম্বল ব্যবহার করব, ইনটু phi x * f dash x, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হয়ে গেল। আবার x এর সাপেক্ষে পুনরায় অবকলন, তাহলে x এর সাপেক্ষে পুনরায় অবকলন করে পাই, বলেছিলাম অল্প হলে একটু লিখবে জায়গাগুলোতে। তাহলে f ডাবল ড্যাশ x সমান, এটা গুণের সূত্র কারণ দুটোই ভ্যারিয়েবল, তাহলে fx * phi double dash x plus phi x fx এর অবকলন হচ্ছে f dash x, এটাও গুণের সূত্র, তাহলে phi x f double dash x plus f dash x phi dash x। ঠিক আছে, তাহলে দুটো আমাদের f dash x phi dash x এসেছে। তাহলে এটাকে আমরা আরেকটা যদি লিখি, তাহলে পাচ্ছি fx phi double dash x plus phi x f double dash x plus 2 phi dash x f dash x, এটা পেলাম। তো এখন আমরা প্রমাণটা যদি দেখি f double dash by f double dash by f, তার মানে কি করেছি, ডাবল ড্যাশ বাই f করেছি, f ড্যাশ নয়, তার মানে এই একটাকে আমরা 1 ধরছি আর এইটাকে আমরা 2 করছি, তার মানে 2 নম্বরকে 1 নম্বর দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি, 2 নম্বর। এইভাবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তো এই সিদ্ধান্ত নেওয়াটাই কিন্তু গণিতের একটা বিষয়, যে কি সিদ্ধান্ত নিলে আমরা সহজে পৌঁছাতে পারবো সেইটাই আমাদের বুঝতে হবে। তাহলে এই দুটোকে যদি আমরা ভাগ করে দিই,
তাহলে f ডবল ড্যাশ x বাই fx ক্যাপিটাল সমান fx বাই ফাই ডবল ড্যাশ x। জানি আমরা ভাগ করলে বাম পক্ষে ভাগ হবে, ডান পক্ষের সঙ্গে ডান পক্ষে ভাগ হবে। নিচে হবে fx ফাই x প্লাস ফাই x f ডবল ড্যাশ x বাই fx ফাই x প্লাস 2 ফাই ড্যাশ x f ড্যাশ x বাই fx ফাই x। তো প্রমাণটা দেখে আমরা বুঝতে পারছি x গুলোকে ওরা উচ্চ করে দিয়েছে। এখান থেকে x কাটা যাবে না, নিশ্চয় x কেটে দেয়নি, x গুলোকে উচ্চ রাখা হয়েছে। তাহলে আমরা x গুলোকে উচ্চ করে দিলে যেটা পাবো সেটা কি পাবো, f ডবল ড্যাশ x বাই ক্যাপিটাল F, এখানে পাচ্ছি fx টা কেটে যাচ্ছে, তাহলে ফাই ডবল ড্যাশ বাই ফাই প্লাস এখানে ফাই x টা কেটে যাচ্ছে, তাহলে f ডবল ড্যাশ বাই f প্লাস এখানে, তাহলে এখানে তো কিছু কাটছে না, তো কিন্তু আমাদের প্রমাণে আছে 2a। তাহলে a কোথা থেকে এলো, এখানে দেওয়া আছে f ড্যাশ x ফাই ড্যাশ x সমান a। তাহলে এখানে কি বসছে, এখানে a বসে যাচ্ছে, তাহলে 2a বাই এখানে x টা উচ্চ হয়ে যাচ্ছে, তাহলে f ফাই। মনে থাকে যেন x কিন্তু উচ্চ হয়ে গেছে, মানে x উচ্চ আছে, ঠিক আছে। তারপরে 10টাতে একই রকম যদি অঙ্ক, নতুন এখানে কিছু নেই, আবার আমি সেই একইভাবেই করব, x এর সাপেক্ষে অবকলন করব। তাহলে y1 সমান, এটা গুণের সূত্র, e টু দি পাওয়ার x ইনটু b cos bx প্লাস sin bx ইনটু a e টু দি পাওয়ার ax। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হয়ে গেল। যার জন্য অঙ্কটা আমি করতে এলাম সেটা হচ্ছে, এর আগের দিনও বলেছিলাম, এইগুলো বারবার বলছি, এইগুলো কিন্তু তোমরা এইগুলো লক্ষ্য রাখবে, তাহলেই অঙ্কগুলো সহজে করতে পারবে। এই যে এখানে e টু দি পাওয়ার x sin bx এখানে চলে এলো, তো এই জায়গায় যদি আমরা y কে বসিয়ে দিই তাহলে অঙ্কটা সহজই হবে, কারণ প্রমাণের মধ্যে আমাদের y2 আছে, y1 আছে, y আছে, সবই আছে, সেজন্য এখানে বসিয়ে নিলেই অঙ্কটা সহজ হবে। তাহলে এখানে কি করব, এটা b e টু দি পাওয়ার x cos bx আর এটা হবে a y কে বসিয়ে দিলাম। এইবার আমরা পুনরায় x এর সাপেক্ষে পুনরায় অবকলন করব। তাহলে কি পাবো, y2 সমান, এটা আবার গুণের সূত্র, তাহলে b ইনটু e টু দি পাওয়ার x মাইনাস sin bx, আর একটা b আসবে, প্লাস cos bx ইনটু a e টু দি পাওয়ার ax, এটা হলো প্লাস ay1। তো এই লাইনেও আমরা এসে দেখছি এই জায়গাতে আবার একবার y কে বসানো যাবে, y কে আবার বসানো যাবে। তাহলে আর একবার y কে বসিয়ে দিচ্ছি, তাহলে এখানে b স্কয়ার এগুলো মাইনাস আছে, তাহলে মাইনাস b স্কয়ার y। আর কি করব, বিটা তো এখানে গুণ হবে, তাহলে এখানে হচ্ছে ab e টু দি পাওয়ার ax cos bx প্লাস ay1। তো এইখানে এসে আমরা প্রমাণটা কি আছে দেখব, কারণ এরপর আমাদের প্রমাণ দেখা ছাড়া তো আর কিছু করার নেই। তো প্রমাণটার দিকে যখন আমরা তাকাচ্ছি তখন দেখছি ওখানে কোনো ত্রিকোণমিতিক টার্ম নেই, তার মানে e টু দি পাওয়ার x এর টার্ম নেই। তাহলে এই টার্মগুলোকে পুরো তুলে দেওয়া হয়েছে। এখন e টু দি পাওয়ার x cos bx এই টার্মটা এখানে তো নেই, এখানে রয়েছে y1 এর মধ্যে, তাহলে আমরা y1 থেকে b সহ পেয়ে যাচ্ছি, তাহলে bটাকে সদ্য নিয়ে নেব। তাহলে এইটা থেকে এই মানটাকে নিয়ে এসে আমরা এখানে বসিয়ে দেব। তাহলে এটার মান কত হচ্ছে y1 মাইনাস
এ ওয়াই। তাহলে ওই জায়গায় সেটা বসিয়ে দেবো, নিশ্চয়ই হয়েই যাওয়ার কথা, কারণ আর তো কিছু করার নেই। তাহলে এখানে বসাচ্ছি আমরা ওয়াই ওয়ান মাইনাস এ ওয়াই প্লাস এ ওয়াই ওয়ান। এই যে মান বসানো হলো, এগুলো কিন্তু সবসময় জানিয়ে দেওয়া উচিত যে কোথা থেকে মানটা নিয়ে এলাম। তো সেই জন্য আমরা এখানে যদি দরকার হয় এরকমভাবে লিখে দিতে পারি, নাম্বার 2, এটা নাম্বার 1, এটা প্রয়োজন পড়েনি, তবু 1 2 নাম্বার দিয়ে দিলাম। তাহলে 2 নম্বর এর সাহায্যে অন্তত এইটুকু জানিয়ে দেওয়া মানেই হচ্ছে তুমি যে এখানে 2 নম্বরকে কিছু কাজে লাগিয়েছো এটা বুঝিয়ে দেওয়া, যে এখানে 2 নম্বরকে কাজে লাগিয়েছো। 2 নম্বর দেখে তাকালেই বুঝতে পারবে যে এই জায়গাটাকে তুমি এখানে নিয়ে এসেছো। তো এগুলো জানিয়ে না দিলে কিন্তু অসুবিধা হতে পারে। তাহলে y2 সমান আমরা কি পেলাম, এটা একটা y, এখানে একটা y রয়েছে, তাহলে মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু y, আর একটা y1 একটা y1 প্লাস 2a y1। একটু সাজিয়ে দিতে হবে, তাহলে একটু সাজিয়ে দিলে আমাদের হয়ে যাবে y2 মাইনাস 2a y1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার y সমান 0। এটা প্রমাণ করতে দিয়েছে। তারপরে 11 এর এক একটা, এটা তোমরা নিজেরাই করবে। এখানে আছে cosec x প্লাস cot x, ওটাকে তোমরা sin আর cos দিয়ে প্রকাশ করে নেবে। তার মানে হবে 1 বাই sin প্লাস cos বাই sin, মানে 1 প্লাস cos x বাই sin x। এরপর ভাগের সূত্র দিয়ে অবকলন করবে পরপর দুবার, তাহলে মোটামুটি প্রমাণটা দেখে যেখানে নিয়ে যেতে বলেছে সেখানে নিয়ে চলে যাবে, হয়ে যাবে। 11-2-টা এটা তোমরা করতে পারতে, কিন্তু যে জায়গায় বারবার ভুল করে ফেলে ছেলে মেয়েরা সেটা হচ্ছে অঙ্কটা লক্ষ্য করে না। একটু সতর্কভাবে যদি তাকিয়ে আমরা দেখি এখানটায় কি দিয়েছি, d2x dy স্কয়ার, এই জায়গাটা লক্ষ্য না করার জন্যই অঙ্কটা বারবার ভুল হয়ে যায়। সেটা হচ্ছে y এর সাপেক্ষে অবকলন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে দিয়েছি। তো এইটা লক্ষ্য, কিন্তু সবসময় আমাদের সতর্ক থাকতে হবে, কোনো সময় যদি চেঞ্জ করে দেয় তো সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এটা y এর সাপেক্ষে অবকলন করতে হবে। আমরা ফার্স্ট অর্ডারটা যে কোনো সাপেক্ষে করতে পারি, কিন্তু সেকেন্ড অর্ডারটা অবশ্যই y এর সাপেক্ষে করতে হবে। তাহলে ফার্স্ট অর্ডারটা আমরা x এর সাপেক্ষেই করছি, তাহলে x এর সাপেক্ষে অল্প করে হলেও এখানটা সবসময় লিখবে 2y y1 সমান 2ax প্লাস 2b। এটা পেলাম আমরা, 2টা কেটে যাচ্ছে, তাহলে y1 মানে dy dx, এখানে dy dx লিখছি কারণ dx dy করা আছে। তাহলে dy dx সমান আমরা দুইটাকে কেটে দিচ্ছি, তাহলে পাচ্ছি x প্লাস b বাই y, এটা পেলাম। এখন যেহেতু আমাদের y এর সাপেক্ষে অবকলন করতে বলেছে, মানে d2x dy বের করতে বলেছে, তাহলে এই ফার্স্ট অর্ডারকে আমরা পরিবর্তন মানে অনন্য করে নিতে পারি, কিন্তু সেকেন্ড অর্ডার করার পর এই অনন্য করতে পারি না। ফার্স্ট অর্ডারকে আমরা উল্টে দিতে পারি, কিন্তু সেকেন্ড অর্ডারকে উল্টিয়ে নিয়ে ওই d2x dy স্কয়ার হয় না, সেজন্য ফার্স্ট অর্ডারকে আমরা অনন্য করে নিলাম। এখন আমরা y এর সাপেক্ষে অবকলন করছি, অল্প হলেও লিখবে সবসময়, একটু সিম্বল দিয়ে হলেও লিখবে। তাহলে আমরা y এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে d2x বাই dy স্কয়ার সমান x প্লাস b ইনটু y এর অবকলন হবে 1 মাইনাস y ইনটু a ইনটু x এর অবকলন হবে dx dy বাই x প্লাস, তাহলে এটা আমরা পেলাম y এর সাপেক্ষে অবকলন করে। এখন dx dy এর মান, এটা বসাতে হবে। দেখা যাক এটা বসিয়ে কি পাওয়া যায়, মেলে কিনা। তাহলে d2y dx স্কয়ার সমান পাচ্ছি আমরা x প্লাস b মাইনাস ay ইনটু এটার মান হচ্ছে y বাই ax প্লাস b বাই x প্লাস b এর হোল স্কয়ার।
তাহলে এটা মান বসিয়ে দিলাম। এখন একটু সরল করে দিলে আমরা পাবো এটা লসাগু হবে, তাহলে এটা এখানে গুণ হয়ে গেলে হবে x plus b এর হোল স্কয়ার মাইনাস ay স্কয়ার বাই x plus b এর হোল কিউব, এটার সঙ্গে এটা গুণ হয়ে গেল। এখন প্রমাণে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে y স্কয়ারটা এখানে নেই, তো y স্কয়ারটা y এর কোনো টার্মই এখানে নেই, তাহলে y এর মানটা নিশ্চয়ই বসিয়েছি, তাহলে y এর মানটাকে আমরা এখান থেকে নিয়ে এসে আর এই হোল স্কয়ারটা ভেঙে দিচ্ছি, তাহলে কি পাচ্ছি a স্কয়ার x স্কয়ার প্লাস 2abx প্লাস b স্কয়ার মাইনাস a y স্কয়ার, তাহলে এটা y স্কয়ারের মান, তার সঙ্গে a গুণ করে আমরা বসিয়ে দিচ্ছি, তাহলে a গুণ করে আমরা কি পাচ্ছি a স্কয়ার x স্কয়ার মাইনাস 2abx মাইনাস ac বাই ax প্লাস b এর হোল কিউব। তাহলে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে b স্কয়ার মাইনাস ac বাই ax প্লাস b এর হোল কিউব। এটাই প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, তারপরে 12টা সরাসরি অবকলন পরপর দুবার করে নিয়ে মান বসিয়ে হয়ে যাবে, 12টা নিচে করবে। এখন 13টা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেটা খুব সহজে তোমরা করতে পারবে না যদি না আমার পথটাকে দেখে নাও। দেখো এখানে রুট আছে, আমরা সরাসরি এটা যদি অবকলন করতে চাই তো বেশ অসুবিধার মধ্যে পড়বো। আমরা এই রুটটাকে আগে তুলে নিচ্ছি, তাহলে x মাইনাস উভয় পক্ষের বর্গ করে দিচ্ছি, তাহলে বর্গ করে কি পাবো x স্কয়ার ইনটু 1 প্লাস y সমান y স্কয়ার ইনটু 1 প্লাস x, সব একদিকে নিয়ে চলে আসছি, তাহলে কি পাচ্ছি x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস x স্কয়ার y মাইনাস y স্কয়ার x সমান হচ্ছে 0। x প্লাস y ফ্যাক্টর করছি, x মাইনাস y xy ইনটু x মাইনাস y সমান হচ্ছে 0, x মাইনাস y ইনটু x প্লাস y প্লাস xy সমান হচ্ছে 0। ঠিক আছে, এখানে যেহেতু x আর y সমান নয়, কারণ x সমান y হলে dy dx এর মান 1 হয়ে যেত, তো যেহেতু dy dx এর মান 1 নয় আমরা দেখতে পাচ্ছি, তাহলে x not equal to y হলে পরে কি হবে, যেহেতু x not equal to y তাহলে x plus y plus xy এর মান হবে 0। এইখান থেকে যদি আমরা y টাকে বের করি, y টা কমন নিলাম সমান হচ্ছে x, তাহলে y এর মানটা আমরা পেলাম তাহলে y সমান আমরা কি পেলাম x বাই 1 প্লাস x। এবার আমরা x এর সাপেক্ষে অবকলন করব, তাহলে x এর সাপেক্ষে যদি অবকলন করি তাহলে dy dx সমান হবে 1 প্লাস x ইনটু 1 মাইনাস x ইনটু 1 বাই 1 প্লাস x এর হোল স্কয়ার, x টা কেটে যাবে, তাহলে আমরা পাচ্ছি x টা কেটে যাচ্ছে, এখানে একটা মাইনাস ছিল, ঠিক আছে সেজন্য নিচ্ছে না, তো এখানে একটা মাইনাস আছে, মাইনাসটা রেখে দিলাম, তাহলে মাইনাস 1 বাই 1 প্লাস x এর হোল স্কয়ার, এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এটাকে আর একবার সেকেন্ড অর্ডার x এর সাপেক্ষে অবকলন করে দিই, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা মিলে যাবে, তাহলে এটা শেষ করে নেবে। ঠিক আছে, 14 অঙ্কটা তোমরা এর আগেই করেছো, শুধু এখানে একটা মান দেওয়া আছে, মানটা বসালে 14 অঙ্কটা করতে পারবে। তো 14 অঙ্কটাতে y2 ব্র্যাকেট দিয়ে 0 লেখা আছে, এটার মানে হচ্ছে y2 এর মান নির্ণয় করো যখন x সমান 0, তাহলে x এর জায়গাতে 0 বসিয়ে মানটা বের করে দেবে। তারপরে 15টা দেখো, 15টা দেওয়া আছে একটা অসীম পর্যন্ত sin x গুলোর যোগফল, তো এই অঙ্কগুলোতে আমরা জানি প্রথমে বর্গ করে নেব, তাহলে বর্গ করলে পাবো y স্কয়ার সমান একটা sin বেরিয়ে যাবে, একটা sin চলে যাওয়ার পর যেটা থাকবে সেটা আবার y বসানো হয়, এটা তোমরা আগেই শিখেছো। তাহলে এই লাইনটা পেলাম আমরা, এখন আমরা এইটাকে
x এর সাপেক্ষে অবকলন করছি। তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাবো 2y y1 সমান cos x প্লাস y1, এটা পাচ্ছি। তাহলে তারপরে আমরা কি করব, y1 টা এখান থেকে বের করে নিচ্ছি। তাহলে y1 সমান পাচ্ছি আমরা cos x বাই y1 টাকে কমন নেওয়া হয়েছে, তার মানে cos x বাই কি হবে 2y মাইনাস 1। ঠিক আছে, একদিকে নিয়ে এসে তারপর এখানে আরেকটা লাইন করে নেবে, একদিকে নিয়ে এসে এটা কমন নেবে, কমন নেওয়ার পর y1 টা পাবে। এখন আমরা আবার একটা x এর সাপেক্ষে অবকলন করছি। তাহলে x এর সাপেক্ষে যদি আরেকবার অবকলন করি তাহলে y2 পাবো। তাহলে y2 সমান হবে, ভাগের সূত্র হবে, তাহলে 2y মাইনাস 1 ইন্টু মাইনাস সাইন x মাইনাস cos x ইন্টু 2y1 বাই 2y মাইনাস 1 এর হোল স্কোয়ার। এখন এই y1 টার মান আমাদের বসাতে হবে। তাহলে এখানে পাচ্ছি আমরা মাইনাস সাইন x মাইনাস 2y মাইনাস 1 ইন্টু সাইন x মাইনাস 2 cos x ইন্টু y1 এর মান হচ্ছে এটা। তাহলে cos x বাই 2y মাইনাস 1, y1 এর মানটা বসিয়ে দিলাম, নিচে আছে 2y মাইনাস 1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমরা আরেকটু সরল করছি। তাহলে এটা যদি আমরা সরল করে নিই তাহলে এখানে পাবো আমরা মাইনাস 2y মাইনাস 1 এর হোল স্কোয়ার sin x মাইনাস 2 cos স্কোয়ার x বাই 2y মাইনাস 1 এর হোল কিউব পাবো, কারণ এখানে স্কোয়ার, এটা এখানে গুণ হয়ে যাবে, এটা হচ্ছে d2 মানে y2। তাহলে আমরা গুণ করে নিলে পাবো 2y মাইনাস 1 এর হোল কিউব ইন্টু y2 সমান মাইনাস 2y মাইনাস 1 এর হোল স্কোয়ার sin x মাইনাস 2 cos স্কোয়ার x। তো লেফট হ্যান্ডটা মিলে গেছে, আমাদের লেফট হ্যান্ডটা মিলে গেছে, কিন্তু রাইট হ্যান্ডে আমরা কি দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে রাইট হ্যান্ডে না sin x আছে না cos x আছে, sin x বা cos x কোনোটাই নেই। ওকে, বসিয়ে দেব। তো sin x এর মানটা আমরা পেয়েছি মাইনাস, তাহলে 2y মাইনাস 1 এর হোল স্কয়ার ইনটু sin x এর মান হচ্ছে y স্কয়ার মাইনাস y, এক নম্বর সমীকরণ যেটা থেকে আমরা শুরু করেছিলাম, মাইনাস 2 cos স্কয়ার x মানে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার x, তার মানে 1 মাইনাস y স্কয়ার মাইনাস y এর হোল স্কয়ার। এটা লিখতে পারবো। নিচে আছে আমাদের, নিচেটা দিকে গুণ করে দিয়েছি। এবার এটা থেকে আমরা এইটা পাই কিনা দেখতে হবে। তো মাইনাস তাহলে এখান থেকে এই প্রমাণটা নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে আমাদের মাইনাস কমন না হয়েছে, এখানে প্রমাণে আমরা দেখতে পাচ্ছি মাইনাস কমন নিয়েছে। তাহলে মাইনাস কমন নিলে আমরা পাচ্ছি 2y টু দি পাওয়ার 4 মাইনাস 4y কিউব প্লাস 3y স্কয়ার মাইনাস y প্লাস 2, মাইনাস কমন নিলাম। এরপর এখানটাকে হোল স্কয়ার করেছি, তাহলে 2 ইনটু y 4 মাইনাস 2y কিউব প্লাস y স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে 2y স্কয়ার হলো 3y স্কয়ার, তাহলে আরেকটা y স্কয়ার থাকছে মাইনাস y প্লাস 2, তার মানে হচ্ছে 2 ইনটু y স্কয়ার মাইনাস y এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস y প্লাস 2।
ঠিক আছে, তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণ মিলে গেল, তাহলে প্রমাণিত। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো।